হাই, আমি শিউলি। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা রেসিপি করে দেখাবো তোমাদের। ঘরের তেমন কিছু বাজার ছিল না, যেটা আছে সেটাই করে দেখাবো। তো চলো দেখো। এটা আলু, আমি আলুটাকে একটু লাল করে ভাজা করে নেব। দেখো, আলুটা লাল করে ভেজে নিয়েছি। এবার এটা একটা বাটিতে তুলে রাখছি। একটা বাটিতে আলুটাকে তুলে রাখলাম। এবার আমি তেলের ওপরে তেজপাতা দিয়ে দিলাম। একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হোক। দেখো, এদিকে আমি মশলা করে রেখেছি। এই মশলাটার ভেতরে আছে জিরে, ধনে, কটা শুকনো লঙ্কা, কটা কাঁচা লঙ্কা, আর আছে তোমার একটুখানি পেঁয়াজ কুচি, আর আছে হাফ টমেটো। এগুলোকে আমি পেস্ট, আদা রসুন, এগুলোকে আমি পেস্ট করে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এদিকে দেখো, সয়াবিনটা আমি ভিজিয়ে রেখেছি। পেঁয়াজটা ভাজা হোক। পেঁয়াজটা বেশ একটু লাল করে ভেজে নিলে এটার একটা আলাদা সেন্ট বেরোয়, খুব ভালো লাগে। পেঁয়াজের গন্ধ বেরিয়ে গেছে পেঁয়াজ ভাজার। এবার আমি মশলাটাকে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম।
মশলাটা ভাজা হোক। ও বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলোকে ঢেলে দিলাম। এর ভেতরে আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এই মশলাটা আমার হাতে তৈরি করা। এই মশলাটার ভেতরে আছে জিরে, ধনে, গরম মশলার ভাগটা একটু বেশি আছে, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলোকে ভেজে পেস্ট করা আছে। এগুলোকে ভেজে আর কি গুঁড়ো করে রেখেছি, কৌটোর ভেতরে গুঁড়ো করে রাখি। এই মশলাটা দিয়ে দিলাম। আলাদা করে আর গরম মশলা দেব না। দেখো, এবার আমি আলুগুলোকে ছেড়ে দিলাম। একটু কষানো হোক। আমার সয়াবিনটা কষানো হয়ে গেছে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি একটু জল ঢেলে দিলাম। কষাতে কষাতে আলু ফালু সব সিদ্ধ হয়ে গেছে। এইবার একটু ফুটুক, একটু ঢাকা দিয়ে দিই। দেখো বন্ধুরা, আমার সয়াবিনের তরকারিটা হয়ে গেছে। তেল ছেড়ে দিয়েছে। দেখো, তরকারিটা হয়ে গেছে। আমি এবার গ্যাস অফ করছি। আমার এই রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা একটু করে দিও প্লিজ। আর একটা কথা, তোমরা সবাই ভীষণ 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 ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। আর আমাকে কমেন্ট করতে যেন ভুলো না। ঠিক আছে, টাটা।